18,000 ভারতীয়কে ফেরত পাঠাতে তৎপরতা শুরু ট্রাম্প প্রশাসনের। তাপমাত্রার পারদ বাড়লেও কমেনি শীতের তীব্রতা। প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। সর্বশেষ থাকছে প্রথম দিনেই ট্রাম্প তাণ্ডব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। 18,000 ভারতীয়কে ফেরত পাঠাতে তৎপরতা শুরু ট্রাম্প প্রশাসনের। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত থেকেও প্রচুর মানুষ বিনা নথিতে আমেরিকায় রয়েছেন। ব্লুমবার্গ এর প্রতিবেদনে বলেছে, ভারত এর আমেরিকা উভয় সরকারই যৌথভাবে এখনো পর্যন্ত সে দেশে বসবাসকারী প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে। এইবার তাদের ভারতে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন। অবৈধ অভিবাসীদের সংখ্যা নিশ্চিত না করলেও তাদের ফেরত পাঠানোর সমমত রয়েছে নয়াদিল্লিও। ব্লুমবার্গ এর প্রতিবেদন অনুসারে এই সংখ্যার আরও বৃদ্ধি হতে পারে, কারণ এখন পর্যন্ত 18,000 জন চিহ্নিত। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এর প্রতিবেদনে সমীক্ষক সংস্থা পিউ রিসার্চ সেন্টার এর তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয়রা, প্রথম মেক্সিকো এবং দ্বিতীয় এল সালভেদর। সমীক্ষক সংস্থার দাবি, প্রায় 7,25,000 ভারতীয় বিনা নথিতে আমেরিকায় বাস করছেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসন সংক্রান্ত নির্দেশ। আমেরিকা মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্লুমবার্গ জানিয়েছেন, আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে সে দেশের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে ভারত সরকারও। আমেরিকায় ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে ভারত যে আগ্রহী সেটি বোঝানোর জন্য এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তাপমাত্রার পারদ বাড়লেও কমেনি শীতের তীব্রতা। উত্তরের জেলা পঞ্চগড় শীতের দাপট বেড়েই চলেছে। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মধ্যরাত থেকে এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া, পড়ছে শিশির বিন্দু। ঘন কুয়াশার কারণে মাঠঘাট ঢাকা পড়েছে। বেলা বাড়লেও নেই সূর্যের উত্তাপ। বুধবার সকাল 6টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়লেও কমেনি শীতের তীব্রতা। মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে আসা এক পাথর শ্রমিক বলেন, মানুষ শীতের কারণে বাড়ি থেকে বের হয় না, অথচ আমরা বরফ গলা নদীতে নেমেছি পাথর উত্তোলন করার জন্য। এই শীতের কারণে তেমন কাজকর্ম করতে পারছি না, আয় কমে গেছে, কেউ আমাদের খোঁজও নেয় না। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত 3 দিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জেলা। বুধবার 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়ে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, প্রতি বছর এখানে শীত আগেভাগে শুরু হয়। এবারও শীতের প্রস্তুতি গ্রহণ করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্থ মানুষ তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে আরও শীতবস্ত্রের জন্য আবেদন করা হয়েছে। প্রতিটি শীতার্থ মানুষ যেন শীতবস্ত্র পায় সেটি নিশ্চিন্তে আমরা কাজ করছি। প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। মঙ্গলবার 21শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধনের ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় একটি নিয়মভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব। প্রধান উপদেষ্টা ফিনিশ প্রেসিডেন্টকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংকিং খাতে
ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে প্রায় 17 বিলিয়ন ডলার লুট হয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক বৈঠক করার পরিকল্পনার কথাও জানান অধ্যাপক ইউনূস, যার মাধ্যমে তাদের দুর্দশাকে যেন বিশ্বব্যাপী আলোচনায় আবার দৃঢ়ভাবে ফিরিয়ে আনা যায়। এই সময় আলেকজান্ডার স্টাব বলেন, আমি আপনার মঙ্গল কামনা করি। তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে প্রধান আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনাও আত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার 21শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে বাংলাদেশের সময় মঙ্গলবার বিকেল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার 20শে জানুয়ারি রাত 1টায় অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। প্রথম দিনেই ট্রাম্প তাণ্ডব। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে হোয়াইট হাউসে ফিরে অ্যাকশন শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 47তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের দিনেই বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রোগ্রাম বাতিল, 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলার সঙ্গে জড়িতদের ক্ষমা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার। এছাড়া সরকারের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। আরও 1000-এর মতো ফেডারাল কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরখাস্তের কথা অভিষেকের পর ট্রাম্প তার নিজ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রথম পোস্টে জানিয়েছেন। সেই সঙ্গে হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়েও কয়েকটি বিশেষ নতুন প্রেসিডেন্টের তরফে নির্বাহী আদেশ জারির বিষয়ে জানানো হয়েছে। এইসব নির্বাহী আদেশের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে এক প্রকার ঝড় শুরু করেছেন রিপাবলিকান দলীয় ট্রাম্প। উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে 20শে জানুয়ারি সকালে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা প্রত্যাবর্তন করে কাজে নেমে পড়েন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের দিন সন্ধ্যায় ট্রাম্প এক নির্বাহী আদেশে জনপ্রিয় ও বিতর্কিত নাগরিকত্ব প্রোগ্রামের বিলুপ্তি ঘটান। এর ফলে যুক্তরাষ্ট্র বসবাসরত অবৈধ অভিবাসীদের গর্ভে জন্ম নেওয়া শিশুরাও সিটিজেনশিপ পাবে না। এমন নন ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রের অবস্থাকালে সন্তান জন্ম দেবেন তাদের সেই সন্তানও দেশটির নাগরিক হিসেবে গণ্য হবে না। এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানও প্রদত্ত এই সুযোগ কেড়ে নেওয়ায় আদেশ চ্যালেঞ্জ করে শীঘ্রই মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কর্মরত সংগঠনগুলো উচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। উচ্চতর আদালত যদি আটকে না দেয় তাহলে ট্রাম্পের এই আদেশ আগামী 19শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।